ডিবি হারুন সাহেব তিনি কোনো এক সাংবাদিককে সম্ভবত বলেছিল যে কাফি যদি এই ভিডিওগুলো বা কাফি যদি রাইট নাও ঢাকা থাকতো তাহলে এতদিনে আমার ভাতের হোটেলে সে ভাত খেয়ে ফেলতো। ছি হাসি না, লজ্জায় বাঁচি না। ওই ভিডিও আমি আপলোড করার পর মনে হয় কয়েক ঘন্টার ভিতরে 5-6 মিলিয়ন হয়ে গেল। তো ওর পর থেকে আমি আর আমার নিজের বাসা আমি যাইতে পারি নাই। আমার ঘরের বাহির থেকে দরজা লাগিয়ে তারা পুড়িয়ে দেয়। কত শুক্রবার চলে যায় হাদি ভাইয়ের আর কণ্ঠস্বর শোনা যায় না। কত শুক্রবার চলে যায় হাদি ভাই আর কথা বলে না। কত শুক্রবার চলে যায় যে হাদি হত্যার বিচার আমরা এখনো নিশ্চিত করতে পারলাম না। আমাকেও গুলি করার ব্যাপারটা ছিল, আপনি গুলি করে মেরে ফেললেন কিন্তু আপনি একটা মানুষ তো তৈরি করতে পারলেন না। ভোট চাওয়ার সময় বলতে পারতেন যে ভাই আমরা শুধু ধানের শেষে ভোট চাই, আমরা ওই গণভোট ব্যাপারে জানি না। তখন আসলে খেলা দেখা যায়, তো খেলা কোন লেভেলে চলে আর কি। বিএনপির ভিতরেও বিশাল একটা অংশ তারা কিন্তু সংস্কার চায়। এত বড় একটা গোষ্ঠী বা সদস্যদের ভিতরেও এনসিপির এই 6 জনের ভয়েস বেশি। হ্যান্ডশেকটা তো আমি বইমেলার স্টলের পিছনে গিয়ে চুপি চুপি করি নাই, আমি তো জনসম্মুখে হ্যান্ডশেক করেছি। একজন মানুষ আমাকে ইনকাম বাড়িয়ে দিচ্ছে, সে আমাকে গালি দিয়ে হোক ভালোবেসে হোক, আই অ্যাপ্রিসিয়েট ইট। এটা চলুক। মোবাইল দেখাচ্ছে যে স্যার একটা মারি একটা যাই, দেখেন ভিডিও দেখেন, একটা মারি একটা যায়, বাকিগুলো যায় না। এটাই স্যার সমস্যা, কারণ গুলি মারলে ওরা একটা মারলে একটা মরে যায় কিন্তু বাকিগুলো দাঁড়াই থাকে। পুলিশ রাতে ডিউটিতে আসলো, তখন ওই আমাকে মেসেজ দিত যে কাফি কি অবস্থা, কই আছো তুমি, আসো চা খাই একসাথে। ভাইটা যে বললো যে ভিডিও বানিয়ে ইনকাম করা যায়, তখন আমার কাছে মনে হলো যে ওকে ফাইন, তাহলে এটা শেষ দেখে ছাড়বো আমি। যখন এসে দেখলাম মশাও কামড়াচ্ছে, তখন আমি ওখানে কয়েল স্টার্ট করে দিলাম। কচু গাছটা পাশে, ওটাও একটা সিগনেচার হয়ে গেছে আর কি। সর্বোচ্চ 1 মাসে আমার 43 লাখ টাকা আসছিল।